আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে রাজনৈতিক দল নিষিদ্ধে সুপারিশের বিধান আপাতত বাদ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে প্রচলিত আইনে সেই সুযোগ থাকছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। বলেছেন, বিশেষজ্ঞদের মতামত নিয়েই শেষমেশ এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশের রায়ের বিরুদ্ধে রাজনৈতিক দলের আপিল করার বিধান রাখা হয়েছে, আর অডিও ভিজুয়াল তথ্য দালিলিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে ট্রাইব্যুনালে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ে প্রথম বৈঠক উপদেষ্টা পরিষদের। দীর্ঘ প্রায় 2.5 ঘণ্টা স্থায়ী হয় 13তম বৈঠকটি। বৈঠকে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20টি সংশোধনী নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত আইসিটি অধ্যাদেশে অপরাধ হিসেবে গুম, যৌনদাসী বানানো, জোরপূর্বক পতিতাবৃত্তি, গর্ভধারণ ও বন্ধ্যাত্বকরণের বিধান রাখা হয়েছে। অপরাধের নির্দেশদাতা হিসেবে কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা বিচারের আওতায় আসবেন। অধ্যাদেশে বিদেশি আইনজ্ঞ নিয়োগ ও পর্যবেক্ষক আনার সুযোগও থাকছে। অপরাধের টেরিটরিতে দেশের জলসীমাও যুক্ত থাকছে অধ্যাদেশে। কোনো বাংলাদেশি অন্য দেশে অপরাধ করলে তারও বিচার করা যাবে। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী বিচার করা যাবে বিদেশি কেউ মানবতাবিরোধী অপরাধ করলেও। এর পাশাপাশি অডিও ভিডিও তথ্যকে দালিলিক প্রমাণ হিসেবে ব্যবহারের বিধানও থাকছে। তবে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকায় রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ রাখার বিধান আইসিটি অধ্যাদেশে যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ, জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না, সেটা না। মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে। বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারে। উপদেষ্টা পরিষদ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের সংশোধনী এবং ল অফিসার্স অধ্যাদেশের খসড়ার সংশোধনীও অনুমোদন করেছে। বাতিল করেছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। গার্মেন্টস ও শিল্প কারখানায় অস্থিরতা নিয়েও আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। সচিব জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপনের সব খরচের হিসাবও উপস্থাপন করা হয় বৈঠকে। আগামী অর্থবছর থেকে এই সংক্রান্ত সব বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস একই দিনে 18 ডিসেম্বর পালনের সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।